নৈহাটির বাসিন্দা শ্বেতা সাহা। নৈহাটিতে কিছুদিন আগে একটি মিছিলকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডব হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন শ্বেতা সাহা। সেই কারণে সেই মিছিলকে ঘিরে বড়মার মন্দিরকে নিয়ে একটি বিতর্কমূলক পোস্ট করা হয় ফেসবুকে। সেই বিবৃতিতে লেখা আছে, প্রতি মিছিলে সবাই 2 টাকা 5 টাকা করে রেখে যাবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঠিক যেমন বড়মার পুজোর মিছিলে ঝামেলা হয় না, লক্ষ মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের প্রণামী হয় কোটি টাকা। এই বিবৃতি নিয়ে শুরু হয় নৈহাটির বড়মা মন্দিরে চাঞ্চল্য। নৈহাটির বড়মার মন্দিরে পুজো কমিটির সেক্রেটারি তিনি জানান, এই বিবৃতিকে কেন্দ্র করে তারা যথেষ্ট অসন্তুষ্ট এবং আতঙ্কিত। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, পুলিশ প্রশাসন সমস্ত পদক্ষেপ নেবে। অপরদিকে যে পোস্টটি করেছেন শ্বেতা সাহা, তিনি তার পোস্টটি নিয়ে অনুরাগ। দেখুন, আমি প্রথম কথা হচ্ছে বড়মাকে নিয়ে কোনো পোস্ট করব সেই স্পর্ধা তো আমার নেই, ঠিক আছে? কারণ আমি নিজেও একজন বড়মার অনেক বড় ভক্ত, আর বড়মার সাথে যেহেতু সবার একটা আবেগের সম্পর্ক, আমারও সেরকমই। তো আমার মন খারাপ হলেও আমি বড়মাকে বলি, যেমন আমার বাবা যখন 54 বছর বয়সে মারা যায়, আমি তখনও বড়মার উপরই রাগ করেছিলাম। আবার আমার যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হয়, তখন আমি বড়মাকেই পুজো দিতে গেছি। সামান্য আগের মাসে আমার জন্মদিনও আমি বড়মাকে পুজো দিতে গেছি। আর আপনি যে ছবিটা দেখাচ্ছেন, এটা আমারই আঁকা একটা ছবি। সেটা আমি বড়মার কমিটিতেও দেখিয়েছিলাম। তো ওনারা বলেও ছিলেন যে বড়মার দেওয়াল মন্দির তৈরি হয়ে গেলে, প্রতিষ্ঠান হয়ে গেলে মন্দিরের একটা দেওয়ালে সেই ছবিটি এঁকে দিতে। তো যাই হোক, আমি জানি না বড়মা কমিটি থেকে আমার সম্পর্কে এরকম কথা কেন বলা হলো, আমি বুঝতে পারলাম না। যেখানে ওনারাও আমাকে, কিছু কিছু মানুষ আছে যারা আমাকে অনেক ছোট থেকে চেনে, জানে আমার সম্পর্কে সবটাই, তারপরেও আমি জানি না এরকম মন্তব্য কেন আমার নামে করা হলো। তো যাই হোক, বড়মাকে নিয়ে আমি করিনি, আমি করেছি মানুষের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভুল, আমার অন্যায় এখানেই হয়ে গেছে যে আমি বড়মা নামটা মেনশন করে ফেলেছিলাম পোস্টে। এটা হয়তো আমার ভুল, কারণ অনেক ভক্তবৃন্দরা এটার জন্য অনেক আঘাত পেয়েছে হয়তো। দেখুন, বিশৃঙ্খলা কম বেশি হয়, সেটা আমরা জানি নৈহাটিতে। আর এটা আজকে বলে না, বড়মা পুজো, নৈহাটির কালী পুজোর প্রচলন সবাই জানে কতটা প্রচলিত আছে। বিশৃঙ্খলা হয় না, কিন্তু ভিড়ে যারা বড়মার আশেপাশে থাকে তাদেরকে তো একটু সাফার করতেই হয় যাতায়াত নিয়ে। হ্যাঁ, দেখুন, আমার বড়মার পুজোর এই 4-5-6 বছর আগে আমার জেঠু মারা যায় পুজোর দিন সকালবেলা। তখনও এই মন্দির প্রতিষ্ঠান হয়নি। তো তখনও সেরকম অনেক কিছু ফেস করতে হয়েছে। আমার বাবার, হ্যাঁ, আমার বাবার শরীর খারাপ হয়েছিল, তখন আমার ওষুধ বাবার জন্য কিনতে যাই। তো আমাদের কি বলতে হয়, দেখুন, আমরা একটা মানুষের আর্জেন্ট কোনো শরীরের প্রবলেম হলে তো আমরা এক জায়গা থেকে ওষুধ নেব, তো সেটা আমাকে যেতে হচ্ছে গঙ্গার ধার দিয়ে ঘুরে, অরবিন্দ রোড দিয়ে ঘুরে। সামান্য আমি এখান দিয়ে স্নোয়ের দিয়েও বেরোতে পারছি না। হ্যাঁ, বলছে সাধারণ মানুষ যেভাবে যাবে, আপনাকে ওই গতিপথ অবলম্বন করেই আপনাকে যেতে হবে। তো এটা তো আমাদের সাধারণ যারা একদম এতটা কাছে থাকে তাদের জন্য হয়তো কিছু ক্ষেত্রে প্রবলেম গুলো হয়েছে। তারপরে হ্যাঁ, তো দেখুন, তারপরেও আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ এটা আমারও একটা ভালো লাগার জায়গা। আমি সবাইকে বলতে পারি যে আমাদের নৈহাটি, আমার বড়মা, আমাদের সবার বড়মা, ঠিক আছে? তো সেই জিনিসটা তো আমরা বলি। দেখুন, বড়মা তো এখন নৈহাটির না, সারা বিশ্বের। যখন একজন মহিলা একটা বাজে মন্তব্য করলো, নৈহাটির মানুষ জানে, এবং যারা বড়মার কাছে আসছে তারাও জানে যে এই বাজে কুরুচিপূর্ণ বক্তব্য এইসব করে বড়মার আবেগকে কেউ আটকাতে পারবে না। বড়মার কাছে ভিড় হবেই। আমার সেইখানেই আতঙ্কিত আমি, যে এই ভিড়ের মধ্যে পুজো সামনে 1 মাস পরে পুজো, সেই পুজোয় লক্ষ লক্ষ মানুষ আসবে। তখন যদি এই জাতীয় মহিলারা আজকে ফেসবুকে করছে, তার ছবি আছে, সেসব মহিলারা যদি বড়মার এখানে এসে সব করে বসে, হট করে কোনো রকম একটা স্লোগান দিয়ে দিল, হয়তো হুড়োহুড়ি লেগে গেল, কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেইটা কি হবে? তার পরিপ্রেক্ষিতে প্রশাসন কি নেবে, সেটাই আমার জানার। আমি আতঙ্কিত যে এরকম প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছে। তারা জানে না এই ভিড়ের মধ্যে কি হতে পারে। যদি কয়েকটা লোক পদপিষ্ট হয়ে মারা গেল, তার দায়ভারটা কে নেবে? পুজো কমিটি নেবে, না ওই মহিলাটা নেবে, না প্রশাসন নেবে? আমার এটা জানার দরকার আছে। উনি বলেছে বড়মার ওখানে যেরকম 2-5 টাকা দিলে ওখানে ভিড় কোনো রকম ঝামেলা হয় না, সেরকম মিছিলে গিয়ে যদি 2-5 টাকা দেওয়া হয়, সেটা কাদের মিছিল, কোন রাজনৈতিক মিছিলে গিয়ে 2-5 টাকা দিলে সেখানে হয় না, সেটা উনি জানতে চেয়েছে। ওনার বক্তব্য, তাহলে আর ঝামেলা হবে না। তার যারা প্রতিবাদ করছে তারা তা পয়সা দেওয়ার জন্য প্রতিবাদ করছে বা পয়সা নেওয়ার জন্য প্রতিবাদ করছে। আমার বক্তব্য এখানে, যারা যে প্রতিবাদ করছে, যে মহিলাটা নির্যাতিতা যে মারা গেল, তার এগেনস্টে সেই প্রতিবাদে গিয়ে কি আমাকে পয়সা দিতে হবে? তাহলে তার ঝামেলা হবে না, অশান্তি হবে না। তার বক্তব্য ওইখানে। আর উনি একটা জিনিস আমি বুঝতে পারলাম না, উনি মিছিল আর ভক্তের ভিড় মিলিয়ে ফেললো। আরে দক্ষিণেশ্বরে ভিড় হয়, তারাপীঠে ভিড় হয়, কেউ কি বলে ওকে ভক্তের ভিড় বলে? বলে না তারাপীঠে মিছিল হয়েছে,
কেউ বলে যে বড়মার এখানে ভিড়টাকে মিছিল, উনি মিছিল আর ভক্তের ভিড়, ভক্তের আবেগকে এক করে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।